وقال النبي صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाद है काबिल तो बहुत है मकबूल है शाद है काबिल तो बहुत है ऐना के मानंदे तू नहीं दिल तो बहुत है ऐना के मानंदे तू नहीं दिल तो बहुत है नामाज के बोलो ना काज আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে ফজর কাটে ঘুমের ঘোরে জোহর কাজে কাজে আসর কাটে খেলায় ধুলায় মাগরিব মাঝে মাঝে ফজর কাটে ঘুমের ঘোরে জোহর কাজে কাজে আসর কাটে খেলায় ধুলায় মাগরিব মাঝে মাঝে এশার সময় হয় রে থাকো মিছে দুনিয়ার পিছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পর
নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের মধ্যে জুমার দিন আসার বসার তৌফিক দান করিলেন। এজন্য আমরা সকলে আওয়াজ করে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ওযুর ফজিলত সম্পর্কে। এই ধারাবাহিকতায় ওযুর পরে নামাজের গুরুত্ব, ওযুটা করাই হয় অধিকাংশ সময় নামাজের জন্য। এজন্য আজকে জুমায় আমরা নামাজ সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। আগামী জুমায় নামাজের শাস্তি সম্পর্কে কথা বলবো। আজকে জুমায় আমরা সরাসরি নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমি সূরা আনকাবুত হতে একখানা কমপ্লিট আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের একটা শানে নুজুল আছে। এই শানে নুজুলের মাধ্যমে আমাদের আলোচনার সূচনা হবে আজকে। শানে নুজুলটা হলো, প্রথমে আমরা জানি, অনেকবার শুনেছি, নামাজি ব্যক্তিকে মন্দ কাজ, অশ্লীল কাজ থেকে বাঁচায়। নামাজি ব্যক্তিকে মন্দ কাজ, গর্হিত কাজ, অশ্লীল কাজ থেকে বাঁচায়। কিন্তু সমাজের মধ্যে বহু নামাজি নামাজ পড়ে আবার খারাপ কাজও করে। তাহলে বোঝা গেল নামাজের মাধ্যমে তার পরিবর্তন হয়নি। এখন কি আল্লাহর কথা ভুল নাকি তার নিজের মধ্যেই সমস্যা? এটাই হয়েছে আমাদের মূল কথা। ফাহশা, মুনকার দুটোই খারাপ। ফাহশা অশ্লীল, মুনকার অন্যায়। ফাহশা বলা হয় যেটা বুঝার জন্য, যেটা একটা গুনাহের কাজ, এটা বুঝার জন্য আলাদাভাবে কোনো দলিলের প্রয়োজন হয় না, প্রমাণের প্রয়োজন হয় না। এটা শুনলেই বোঝা যায় যে এটা একটা খারাপ কাজ, মন্দ কাজ। আর মুনকার হলো এমন মন্দ কাজ যেটা বুঝার জন্য দলিলের প্রয়োজন হয়। তাহলে আমরা শানে নুজুলটা জেনে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছেন ৯০ জন সাহাবী। উনি মুসলমান হওয়ার পরে উনি নামাজ পড়ে কিন্তু আবার খারাপ কাজেও নিয়েছেন। সংক্ষেপ করে শানে নুজুলটা বলছি বুঝার জন্য। এই শানে নুজুল থেকে বুঝে আসবে সমস্যাটা কোন জায়গায়। এই সাহাবী উনি নামাজ পড়ে কিন্তু আবার খারাপ কাজে নিয়েছেন। উনার ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহ রাসূলের কাছে আপত্তি করলেন, নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে কালিমা পড়ে মুসলমান বনেওয়ানা যে সাহাবী, উনি নামাজ পড়ে কিন্তু আবার খারাপ কাজেও যায়। হাবিবে রাসূল পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তখন বললেন যে নামাজের কিছু বিষয় আছে বাহ্যিক, আবার কিছু বিষয় আছে আধ্যাত্মিক, মানে অভ্যন্তরীণ গোপনীয় বিষয়। বাহ্যিক ব্যাপার যেমন নামাজের কিছু বিষয় আছে ফরজ, কিছু বিষয় আছে ওয়াজিব, কিছু বিষয় আছে সুন্নাত। এগুলো ঠিক রাখলে নামাজের বাহ্যিক দিক ঠিক হয়। আর অভ্যন্তরীণ দিক, নামাজের মধ্যে যখন আমরা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধি, তাকবীরে তাহরিমা বাঁধার পরে আমাদের বিভিন্ন চিন্তা চেতনা আমাদের জেহনের মধ্যে সে হাজির হয়। দুনিয়াবি বিভিন্ন ফিকির আমাদের জেহনের মধ্যে এসে উপস্থিত হয়। এই যে দুনিয়াবি বিভিন্ন ঝামেলা যখন আমাদের ফিকিরের মধ্যে আসে, এই ঝামেলাগুলা, এই ফিকিরগুলা উপেক্ষা করে কেবলমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য খুশু-খুজুর সাথে যখন আমরা নামাজ পড়ব, তখন নামাজের আধ্যাত্মিক দিকটাও ঠিক হয়ে যাবে। আর বাহ্যিক এবং আধ্যাত্মিক উভয় দিকটা যখন ঠিক হওয়ার মাধ্যমে নামাজ পড়া হবে, এই নামাজের মাধ্যমেই একটা নামাজি ব্যক্তি মন্দ কাজ থেকে বাঁচতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
রাসূল বললেন সাহাবায়ে কেরাম, উনি সবেমাত্র নতুন মুসলমান হয়েছে, উনি প্রথমে যে নামাজের সব রুকন আরকানগুলো, নামাজের ফরজ ওয়াজিব সুন্নতগুলো সব উনি পরিপূর্ণ জেনে নিবে, প্রথমে এটা সম্ভব না। কিছুদিন যা পুনার নামাজ যখন পরিপূর্ণ হক আদায় করে হবে, বাহ্যিক দিক এবং আধ্যাত্মিক দিক উভয় দিক যখন ঠিক হয়ে উনি নামাজ পড়বে, তখন ওর নামাজই তাকে মন্দ কাজ থেকে বাঁচাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে দেখা গেল কিছুদিন যাইতে না যাইতে এই সাহাবী, উনি যেই ব্যক্তি আগে নামাজ পড়েও মন্দ কাজ করত, উনি এখন নামাজ পড়ে কিন্তু কোনো মন্দ কাজ, কোনো গর্হিত কাজের সাথে শামিল নয়। এটা আল্লাহ রাসূলকে জানানোর পর রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, তোমাদেরকে বলেছিলাম না, যখন তার নামাজের সমস্ত ওয়াজিব ফরজ সুন্নত এবং বাহ্যিক দিক আধ্যাত্মিক দিক উভয় দিক যখন ঠিক হয়ে যাবে, এমন সময় যখন সে নামাজ পড়বে, তার এই নামাজই তাকে মন্দ কাজ থেকে বাঁচাবে। যখন এখন বাস্তব হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই শানে নুজুল থেকে কি বোঝা গেল? আমরা নামাজ পড়ি কিন্তু আমরা মন্দ কাজ থেকে বাঁচতে পারি না। নামাজ পড়ি, দোকানে বসে বসে ছবির দিকে তাকায় থাকি, নামাজ পড়ি, জুয়া খেলি, নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, এরপরে লুটতরাজি করি, চাঁদাবাজি করি। নামাজ পড়ার মাধ্যমে ওসব কাজ কেমনে করে, কিভাবে করে? তাহলে কি আমাদের দোষ না? আপনার নিজের নামাজটা নামাজের মতো হচ্ছে না। আপনার নিজের নামাজটা যদি নামাজের মতো হইতো, আপনার নামাজের বাহ্যিক দিক, অভ্যন্তরীণ দিক, বাহ্যিক দিক, বাতিনি দিক সব যদি আপনার ঠিক হয়ে যাইতো, নামাজের সমস্ত ফরজ ওয়াজিব সুন্নত রুকন আরকানগুলো যদি পরিপূর্ণভাবে ঠিক হয়ে যাইতো, তাহলে আপনার এই নামাজই আপনাকে মন্দ কাজ থেকে বাঁচাইতো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, প্রাণের মুসল্লিয়ানে কেরাম, গভীর মনোযোগ দিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো বোঝার চেষ্টা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত হয়েছে নামাজ। আমরা কালিমায়ে শাহাদাত, আমরা নিজেকে ইমানদার মুসলমান দাবি করার পরেই আমাদের ঘরের মধ্যে আল্লাহ নামাজ চাপিয়ে দিয়েছেন। আমরা নিজেকে মুসলমান দাবি করার পরে আমাদের প্রথম ইবাদত হয়েছে নামাজ। দুনিয়ার মধ্যে প্রথমে নামাজে যেভাবে ঈমানের পরেই যেভাবে নামাজের গুরুত্ব, ঠিক তদ্রূপ ভাবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাবটা নিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসল্লিয়ানে কেরাম, এই নামাজ বাহ্যিক দিকটাও আপনার ঠিক রাখতে হবে, নামাজের বাতিনি দিকটাও তোমার ঠিক রাখতে হবে। নামাজের বাতিনি দিকটা কিভাবে ঠিক রাখা যায়? যখন তুমি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলা, তাকবীরে তাহরিমা বাঁধার পরে স্পেশাল কিছু শয়তান আছে, স্পেশাল ফোর্স, এই শয়তানগুলা আপনার কাছে চলে আসবে, আপনাকে আসিয়া বলবে উযকুর কাজা, ওই কথা স্মরণ করো, আবার বলবে উযকুর কাজা, ওই কথা স্মরণ করো, উযকুর কাজা, ওই কথা স্মরণ করো। তোমাকে আসিয়া বলবে এই কথা স্মরণ কর, সেই কথা স্মরণ কর। এজন্য আপনারা দেখবেন আল্লাহু আকবার বলার পরে যত কথা যেহনে হাজির হয়, আল্লাহু আকবার বলার আগে কিন্তু এত কথা জেহেনের মধ্যে হাজির হয় না। যখন আমরা বলি আল্লাহু আকবার, তখন আমার মাথার মধ্যে চলে আসে আমার ব্যবসার মধ্যে কে আমার ব্যবসা থেকে বাকি ক্রয় করলো, আমার মাথার মধ্যে চলে আসে আমার জমিনের দাম কি, কোনো পশু পাখি খানা খাইতেছে কিনা, আমার মাথার মধ্যে চলে আসে আমার আজকে কত বিক্রি হইল কত না হইল, আমার মাথার মধ্যে চলে আসে নামাজের পর আমি কি দিয়ে খানা খাইব। এভাবে বিভিন্ন জিনিস দেখবেন মাথার মধ্যে চলে আসে, অথচ আল্লাহু আকবার বলার আগে এত কথা কিন্তু মাথায় আসে নাই। এজন্যই নবী বলেন, যখন আমার উম্মত নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়াইবে, স্পেশাল শয়তান, স্পেশাল ফোর্স তাকে গিয়া ধোঁকা দিবে, ওই কথা স্মরণ কর, ওই কথা স্মরণ কর, ওই কথা স্মরণ কর। এভাবে যখন বিভিন্ন কথা স্মরণ করাইবে, তার নামাজের মধ্যে ব্যাঘাত ঘটাইবে, শয়তান তখন আনন্দিত হয়ে যাইবে।
কিন্তু কোন উম্মত যদি নামাজ পড়ার পর শয়তান যখন তাকে বাধা দেয়, সে যদি তখন চিন্তা করে না না শয়তান তো আমার মনটা এদিকে সেদিকে নিয়ে যায়, আমার মনটা এদিকে সেদিকে নিলে চলবে না, আমি তো আমার আল্লাহর সামনে দাঁড়াইছি, আমার আল্লাহর সামনে দাঁড়ানোর পর আমার জেহেনের মধ্যে দুনিয়ার চিন্তা আসতে পারে না, আমার জেহেনের মধ্যে দুনিয়া বিয়াবেল্লা ঢুকতে পারে না, আমি তো আমার মাওলার সামনে দাঁড়াইছি। এই কথা স্মরণ করে যখন তার জেহেন জাকাওয়াটা নামাজের মধ্যে নিয়ে আসে, আমার নবী বলেন শয়তানের সাথে একটা জিহাদ করলো। কি জিহাদ? শয়তান মন নিয়ে যাইতে চায়, আবার তুমি নামাজের মধ্যে নিয়ে আসলা, আবার শয়তান নিয়ে যাইতে চায়, আবার তুমি নামাজের মধ্যে নিয়ে আসলা। এই যে তুমি জিহাদ তুমি শয়তানের সাথে করলা, আমার নবী বলেন আমার উম্মতকে আমার আল্লাহ মাফ করিয়া তাকে জান্নাত দিয়ে দিবে। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম গভীর মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করেন। নামাজের মধ্যে আল্লাহু আকবার বলার পরে মনটা এদিকে সেদিকে বিভিন্ন দিকে মনটা ঘোরাঘুরি করবে। এখন কিভাবে নামাজের মধ্যে মনটা নিয়ে আসা যায়, এই ব্যাপারে একটা হাদিস আছে, হাদিসের নাম হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল বিশাল বড় একটা হাদিস, অনেক লম্বা হাদিস, লম্বা কথা বলার সময় নাই। এই হাদিসে জিবরিলের মধ্যে বর্ণনা করা হয় একদিন জিবরিল আমিন উনি একজন মানুষের রূপ ধারণ করে আল্লাহর রাসূলের সামনে আসিয়া রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া আল্লাহর নবীর সামনে বসে গেলেন। আল্লাহর নবীর সামনে বসিয়া আল্লাহর নবীকে প্রশ্ন করেন মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একদম খালিস নির্ভেজাল ইবাদত কোনটা? আমার মায়ার নবী তখন জবাব দিলেন আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আমার নবী বলেন শুনো, একদম খালিস ইবাদত হলো তুমি এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবা যেন তুমি সরাসরি আমার আল্লাহকে দেখতে পাও। ও আমার মুসল্লিয়ানে কেরাম, আপনারা একটু বলুন, আপনারা দুনিয়ার লাইনে দেখুন, যখন আপনারা দেখবেন অনেক বিল্ডিং এর কাজ চলে, এই বিল্ডিং এর মধ্যে অনেকেই কাজ করে, মাঝে মধ্যে কাজের মধ্যে ফাঁকি দিতে চায়, যেই মাত্র মালিককে হাজির দেখে তখন দেখবেন মালিকের উপস্থিতির কারণে কাজের মধ্যে ফাঁকি দেয় না, একদম সুন্দরভাবে তার কাজটা সে কমপ্লিট করে নেয়। এখন আপনি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলা, আপনি যখন চিন্তা করলা আমার সামনে এই মুহূর্তে আমার আল্লাহ আছে, আমার আল্লাহকে সামনে রাখিয়া কিভাবে দুনিয়ার চিন্তা মাথায় আসে, আমার আল্লাহ তো আমার সবকিছু দেখতেছে, এই জিনিসটা যখন তুমি চিন্তা করবা অটোমেটিকলি তোমার জেহেনটা নামাজের মধ্যে চলে আসবে। এখন কথা হইল দুনিয়ার ময়দানে আমার আল্লাহকে চর্মচক্ষুতে দেখা সম্ভব না, লা তুদরিকুহুল আবসার, চর্মচক্ষুর মাধ্যমে আমার আল্লাহকে দেখা যাবে না। যেহেতু আল্লাহকে দেখা যাবে না, তাহলে অন্তত এই কথা তুমি বিশ্বাস করো, যদিও আমি আমার আল্লাহকে দেখি না কিন্তু আমাকে একজন দেখেন, আওয়াজ করে বলেন তিনি কে? বলেন আমাদের আল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়াই অবশ্যই আমার আল্লাহ আমাকে দেখে। ও মুসল্লিয়ানে কেরাম বুঝো, যখন তুমি চিন্তা করলা আমার নামাজ তো আমার আল্লাহ দেখে, তাহলে কিভাবে আমার এই মনটা আমি এদিকে সেদিকে নিয়ে যাই? না না, এটা তো কোনোভাবেই পসিবল হতে পারে না। এই যে তুমি আল্লাহ দেখে এই চিন্তা চেতনা নিয়া যখন তুমি নামাজের মধ্যে তোমার মনটা নিয়ে আসলা, আমার নবী বলেন নামাজের মধ্যে মন আসার কারণে আমার আল্লাহ এই বান্দাকে মাফ করিয়া জান্নাতে দিয়ে দিবে। মুসল্লিয়ানে কেরাম গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এখন আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই, আপনারা একটু জবাব দিবেন। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইলে আপনার মন এদিকে সেদিকে গেলে আমার আল্লাহ দেখতে পায়। এখন আপনারা বলেন
যখন নামাজের বাহিরে গিয়া চুরি করবেন, ডাকাতি করবেন, নামাজের বাহিরে গিয়া অন্যের জায়গা শক্তির জুড়ে দখল করবেন, একটু আওয়াজ করে বলেন, এটাও আমার আল্লাহ দেখবে কি দেখবে না? আস্তে বললেন, দেখবে কি দেখবে না? অবশ্যই আমার আল্লাহ দেখবে। এই মাত্র যখন তুমি চিন্তা করলা, হায় হায় নামাজের মধ্যে দাঁড়াইলে মন এদিকে সেদিকে গেলে আমার আল্লাহ দেখতে পায়, আমি যেই মুহূর্তে গুনাহের কাজে যাই অবশ্যই তো আমার আল্লাহ এটা অবশ্যই দেখতে পায়। এই চিন্তা চেতনা নিয়ে যখন তুমি গুনাহের কাছ থেকে বেঁচে যাইবা, এই ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যে তুমি মন্দ কাজ থেকে বেঁচে গেলা, এই যে গর্হিত কাজ থেকে বেঁচে গেলা, তোমাকে কোন জিনিস বাঁচাইলো? নামাজ। এজন্যই আমার আল্লাহ বলেন, নামাজ নামাজি ব্যক্তিকে মন্দ কাজ থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায় উনি রাত্রিবেলা অনেক অনেক ঘরের একদম কাছাকাছি চলে যাইতেন প্রতিবেশীর খবর নেওয়ার জন্য, দেশের খবর নেওয়ার জন্য। প্রত্যেকের ঘরে 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 চলে যাইতেন। একদিন গভীর রাত্রিতে একটা ঘরের সামনে দাঁড়াইছেন, হঠাৎ করে তিনি দেখেন ঘরের ভিতর থেকে একটা আওয়াজ শোনা যায়, মহিলার একটা মেয়ে আছে, একটা মহিলার একটা মেয়ে আছে। এই মেয়েটা দুধ গরম করার জন্য চুলার মধ্যে পাতিল বসাইবে। মা এমন সময় ডাক দিয়া বলে, ও কন্যা আমার, দুধের সাথে কিছু এক্সট্রা পানি তুমি জয়েন করে দিবা। ওইদিকে মেয়ে জবাব দেয়, ও মা, আপনি কি জানেন নাই বর্তমান সময়ের খলিফা হযরত উমর, উনি যদি টের পায় ব্যাপারটা কেমন হতে পারে? এই মা ডাক দিয়া বলে, উমর তো ওই জায়গার মধ্যে নাই, উমর দেখবে কিভাবে? আপনারা বুঝে থাকলে বলেন তো, উমর তখন কোথায়? দরজার সামনে। কোথায়? দরজার সামনে। এমন সময় ওই মেয়েটা ডাক দিয়ে বলে, মা, উমর যদিও সে দেখবে না, কিন্তু দেখনেওয়ালা তো একজন উপরে আছেন। আওয়াজ করে বলেন, তিনি কে? এই মেয়েটা যখন বলল, মা, উমর দেখবে না, কিন্তু একজন তো উপর থেকে দেখবে, উনি তো আমার আল্লাহ। আল্লাহর চোখ থেকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই। এই কথাটা বলার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শুকরিয়া আদায় করে, মানুষের ভিতরে আল্লাহর ভয় তাহলে ঢুকে গেছে। আমার মুসল্লিয়ানে কেরাম, এই ঘটনাটা আমি কিসের জন্য বললাম? এই যে এই মেয়ের ভিতরে যেই জিনিস ভয় ঢুকাইছে, ওইটা হলো নামাজ, ওইটা হলো নামাজ। নামাজের ভিতরে ওই মেয়ের ভিতরে ভয়টা ঢুকে গেছে। এজন্য আপনি নামাজ যখন পড়বেন, আপনি চিন্তা করবেন, আমার সামনে আমার আল্লাহ আছে। আমার আল্লাহকে সামনে রাখিয়া আমি কখনো কোনো ভাবে আমি মনটা এদিকে সেদিকে নিতে পারি না। এটাও যদি মনে করতে না পারেন, এমনকি আপনি যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবেন, এখন চিন্তা করবেন, এটা আমার জীবনের শেষ নামাজ। মনে করেন জোহরের নামাজ পড়তেছেন, এখন চিন্তা করবা, এই নামাজের পর হয়তো আমার মরণ হয়ে যাইতে পারে, হয়তো আমি আর দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। একদম জীবনের শেষ নামাজ হইলে তুমি কেমনে নামাজ পড়বা, এটা তুমি ভালো বুঝো, আমি এটা বয়ান করে বুঝাইতে পারবো না। একদম জীবনের শেষ নামাজ মনে করিয়া তুমি নামাজ পড়বা, তাহলেই দেখবেন তোমার মনটা নামাজের মধ্যে থাকবে। এটা আমি বুঝাইলাম কিভাবে আপনার অভ্যন্তরীণ দিকটা ঠিক করবেন। আপনি যখন নামাজের বাতিনি দিক ঠিক করবেন, বাহ্যিক দিক ঠিক করার সাথে সাথে বাতিনি দিকটাও যখন তোমার ঠিক হয়ে যাইবে, তোমার এই নামাজই তোমাকে মন্দ কাজ থেকে হেফাজত করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে আমার এই নামাজ কত বড় একটা ইবাদত, এবার বুঝেন এই নামাজ কত বড় একটা ইবাদত। একটা বিশাল বড় ঘরের জন্য ফিলার গুলা যেমন ভাবে ঘর হেফাজতের জন্য সবচেয়ে বড় কর্ণধার, সবচেয়ে বড় ভূমিকা পালন করে, একটা মানুষ নিজেকে ইমানদার দাবি করতে হলে অবশ্যই তার মধ্যে নামাজ থাকতে হবে।
যদি তোমার মধ্যে নামাজ না থাকে তুমি নিজেকে ইমানদার দাবি করো। কোন পর্যায়ের ইমানদার? নবী বলেন যে নামাজ পড়ে না তার ভিতরে ইমান নাই। তুমি কোন প্রকারের ইমানদার এটা আমি বলা লাগবে না, আমার নবী নিজে বলে গেছেন। আমার মুসল্লিয়ানে কেরাম, এই ইবাদতটা কত বড় আকারের একটা ইবাদত। আমার নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাবটা নেবেন। যদি কিয়ামতের দিন আপনার নামাজটা যদি ঠিক হয়ে যায়, প্রত্যেকটা হিসাব আল্লাহ সহজভাবে নিয়ে আপনাকে জান্নাতি দিয়ে দিবেন। না, বাড়ি থেকে সুবহানাল্লাহ বললেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা হিসাব আপনার সহজভাবে নিয়ে নিবেন। এই বিষয়টা বুঝাইতে গিয়ে আমি একটা উদাহরণ দেই। দেখবেন মাদ্রাসার মধ্যে উস্তাদেরা ছাত্রদের পরীক্ষা নেয়, স্কুলের টিচাররা ছাত্র ছাত্রীদের পরীক্ষা নেয়। পরীক্ষা নেওয়ার পরে যখন পরীক্ষার পেপারগুলো উস্তাদ প্রথম প্রশ্নের উত্তরটা যদি সুন্দরভাবে দিয়া দেয়, উস্তাদের মনটা বড় আনন্দিত হয়ে যায়। পরবর্তী প্রশ্নের উত্তরটা যদি একটু ভুলও থাকে, তারপরে উস্তাদ প্রথম প্রশ্নের উত্তর সুন্দর হওয়ার কারণে অনেক সময় মার্কটা দিয়া দেয়। এটা দুনিয়ার লাইনে বোঝানোর জন্য বললাম। যখন কিয়ামতের ময়দানে আপনার নামাজের হিসাবটা ঠিক হয়ে যাবে, আমার নবী বলেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে। প্রত্যেকটা ঘাট সহজভাবে তোমার হিসাব নিয়া বিদ্যুতের গতিতে আমার আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাইবে। মুসলমান ভাইয়েরা আমার, এই নামাজ কত একটা ইবাদত। নামাজের মাধ্যমে বান্দা সরাসরি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে বান্দা সরাসরি আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। এমনকি বান্দা যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, সেটার মাধ্যম হয়েছে নামাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা আল্লাহ, বান্দা যদি চায় আল্লাহর সাথে কথা বলবে, ফালি ইউসাল্লি, সে যেন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। মুসাল্লি ইউনাজি রাব্বা, আমার আল্লাহ নামাজি ব্যক্তির সাথে কথা বলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নামাজি ব্যক্তির সাথে কথা বলে। ও আমার ভাইয়েরা, দুনিয়ার ময়দানে যদি আমাদেরকে সরকার ডাকবে কথা বলার জন্য, আমাদের ভাব অনেকটা বেড়ে যায়। বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব এই নৌকাকান্দির যুবকদেরকে যদি বলে আমার পার্সোনাল অফিসের মধ্যে চলে আসো, তোমাদের সাথে কথা বলবো, দেখবেন এমন কোন যুবক নাই, সে সুন্দর করে সাজিয়া গুজিয়া শরীরের মধ্যে মেশকে আম্বর ব্যবহার করিয়া হাজির হয়ে যাবে। কারণ হলো আমি সরকারের সাথে কথা বলবো, আমার বাপসাপ তো আর কম না। আমি কি বুঝাইতে চাই বুঝো? নামাজের মাধ্যমে দুনিয়ার কোন সরকারের সাথে কথা হয় না। এই নামাজের মাধ্যমে তামাম পৃথিবীর সরকার আল্লাহর সাথে কথা হয়। আর এটার মূল মাধ্যম হলো নামাজ। যখন তুমি নামাজে দাঁড়াইবা, অটোমেটিকলি আমাদের সাথে আমার আল্লাহ কথা বলতে থাকবে। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে যায়। তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন। কথা বলতে বলতে একদিন আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ তুকাল্লিমুনি মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, ও আল্লাহ আমি আপনার সাথে কথা বলি, আর কি কেউ এভাবে আপনার সাথে কথা বলতে পারবে? আল্লাহ জিজ্ঞেস করলেন, মুসা তুমি কোথায় আর আমি কোথায়? মুসা নবী বলেন, আমি হয়তো বা পাহাড়ের পাদদেশে, আপনি হয়তো চূড়ায় হবেন। আল্লাহ বলেন, না না, বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব, তুমি এবং আমার মধ্যখানে ৭০,০০০ পর্দা। কুল্লু হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দার মধ্যে ১,০০০ বছরের দূরত্ব। সুবহানাল্লাহ। ভালো করে বুঝো। মুসা নবীকে আল্লাহ বলে, মুসা তুমি এবং আমার মধ্যখানে ৭০,০০০ পর্দা, প্রত্যেক পর্দার মধ্যে আবার ১,০০০ বছরের দূরত্ব। তারপরে তুমি যখন আমার সাথে কথা বলো, তখন তোমার মনে হয় একদম আমার কাছাকাছি তুমি কথা বলতেছো। কিন্তু মুসা না রে, না, তোমার মধ্যে আমার অনেক 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 দূরত্ব। কিন্তু মুসা তুমি শুনে নাও, ইজতাবাইনাহুম, আমি এমন কিছু উম্মতকে বাছাই করে 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 রেখে দিলাম, আমার আখির জামানার নবীর জন্য তাদেরকে বাছাই করে
রেখে দিলাম। তারা যখন দুনিয়ার মধ্যে গিয়া নামাজের মধ্যে দাঁড়াইবে, লা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমি এবং তাদের মধ্যখানে কোনো পর্দা থাকবে না। আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে সরাসরি কথা বলবো। মুসলমান ভাইয়েরা রে, আমার একটা জিনিস খেয়াল করেন, আমরা কেমন দামি হয়ে গেলাম আমাদের নবীর জন্য। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইব, সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলতে পারবো। এজন্য আমি বলি ভাই, দুনিয়ার লাইনে আপনি অনেক মুসিবতের মধ্যে আছেন, দুনিয়ার লাইনে অনেক বিপদের মধ্যে আপনি আছেন। এত এত বিপদ, আপনার অনেক বিপদ কাকে বলবেন, মনের কষ্ট কাকে বলবেন, বলার কোনো জায়গা নাই। আমি বলি ভাই, ওযু বানাইয়া 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করেন। আপনি একটু সেজদার মধ্যে যান, সেজদার মধ্যে গিয়া আপনি আল্লাহকে আপনার ভাষায় বলেন, আল্লাহ, এই মুহূর্তে আমি আপনার কুদরতি পায়ে সেজদা দিলাম। ও আল্লাহ, আমি দুনিয়াদার আর কারো কাছে মাথা নত করি নাই, কারণ আমি জানি দুনিয়াদার সবাই গরীব, কেবলমাত্র আপনি আল্লাহ ধনী। ও আল্লাহ, আপনার কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলাম, আমার সমস্যা সমাধান করে দাও। আমি আপনার কুদরতি পায়ে বললাম, আল্লাহ আমার সমস্যা সমাধান করে দাও। পূর্ণ ইত্মিনান নিয়া, পূর্ণ বিশ্বাস নিয়া নামাজের মধ্যে সেজদার মধ্যে গিয়া যদি বলার মতো বলতে পারেন, এই পৃথিবীর মানুষ সমস্যা সমাধান করতে যত সময় নেয়, আমার আল্লাহ তোমার সমস্যা সমাধান করতে তার চাইতে 1000 গুণ আগে আমার আল্লাহ সমস্যা সমাধান করে দেবে। তবে হ্যাঁ, বলার মতো বলতে হবে। সেজদার মধ্যে গিয়া আল্লাহকে আপনার ভাষায় বলেন, আপনি ইংরেজিতে বলেন, বাংলায় বলেন, উর্দু বলেন, হিন্দি বলেন, ফার্সি বলেন, আমার আল্লাহ সব বুঝে, সব বুঝে, সব বুঝে। আপনি আপনার ভাষায় আল্লাহকে বলতে থাকেন, আপনার কথাগুলো অবশ্যই অবশ্যই আমার আল্লাহ শুনবে। আমার নবী বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আমার নবী এমন একটা শব্দ ব্যবহার করছে, ইন্না। ইন্না হরফে মুশাব্বাহ বিল ফাইল, অর্থ হয় অবশ্যই অবশ্যই, নিশ্চয় নিশ্চয়। আমার নবী বলেন, নিশ্চয় আমার কোন উম্মত যখন সেজদার মধ্যে চলে যায়, সরাসরি আমার উম্মত আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর নিকটবর্তী হয়ে গেলা, আপনি আল্লাহর নিকটবর্তী হওয়ার পর এবার আল্লাহকে আপনার মনের কথা বলেন, বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। আমার আল্লাহ বলে, বান্দা আমার কাছে যত চায়, আমি আমার বান্দার চাওয়া দেখে আমি আল্লাহ নিজেই আনন্দিত হয়ে যায়। আমার মুসল্লিয়ানে কেরাম, এই নামাজের মাধ্যমে কথা বলা যায় কার সাথে? আসতে বললেন, কার সাথে? আল্লাহর সাথে কথা বলা যায়। এখন আপনি যদি নামাজ বন্ধ করে দেন, কিভাবে আল্লাহর সাথে কথা বলবেন? নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলবা। এরপরে আমার নবীর মাধ্যমে তো আল্লাহ আমাদের প্রতি অনেক উৎসব করেছেন, মায়া করেছেন। নামাজ ছিল 50 ওয়াক্ত, আমার নবীর দিকে তাকাইয়া এই 50 ওয়াক্তকে আমার আল্লাহ নিয়ে আসছেন 5 ওয়াক্তে। বলেন সুবহানাল্লাহ। এই যে মেরাজের রাত্রিতে নবী আমার মেরাজ থেকে যখন সফর করে আসবেন, সাক্ষাৎ হয়ে গেল মুসা নবীর সাথে। মুসা নবী বলেন, হাবিব বন্ধু, আপনার হাবিব, আপনার বন্ধু আপনাকে আপনার উম্মতের জন্য কি উপহার দিলেন? কি উপহার দিলেন? বন্ধু যখন বন্ধুর কাছে যায়, অবশ্যই বন্ধু বন্ধুর জন্য কিছু হাদিয়া নিয়ে যায়। আমার নবীও কিছু হাদিয়া নিয়ে গেছেন। আমার নবীর হাদিয়া হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াস সালামু আলাইকা। আমার আল্লাহ তখন নবীকে বললেন, আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন আমার নবী আবার বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ফেরেশতারা এই আওয়াজ শুনতে পাইল। এবার ফেরেশতারা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী যখন মেরাজ থেকে বন্ধুর সাথে সাক্ষাৎ করে চলে আসবেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। মুসা নবী বলেন, আপনার উম্মতের জন্য আমার আল্লাহ কি দিছে?
এবার নবী বলেন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিছে। এবার মুসা নবী বলেন দুনিয়ার লাইনে আমি আপনার আগে দুনিয়ার মধ্যে এসেছি, আমি জানি মানুষ পরিশ্রম করবে, ব্যস্ত থাকবে, কৃষি কাজ করবে, তার পারিবারিক সাংসারিক ব্যস্ততা থাকবে, এতে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আল্লাহর কাছে যান, আল্লাহ যেন আপনাকে আরেকটু মায়া করে এই নামাজটা কমাইয়া দেয়। নবী আমার আবার আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পর এবার আল্লাহ 5 ওয়াক্ত কমাইয়া 45 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়, আবার আল্লাহর কাছে পাঠাইয়া দিলেন। আবার নবী আমার আল্লাহর কাছে চলে যায়, আবার আল্লাহর কাছে যাওয়ার পর আরো 5 ওয়াক্ত কমাইয়া 40 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আবার যখন নবী আবার চলে আসে, আবারও মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। এবার মুসা নবী আবার পাঠাইয়া দিলেন। এবার যখন আল্লাহর কাছে আবার যায়, আমার আল্লাহ আরো 5 ওয়াক্ত কমাইয়া 35 ওয়াক্ত ফরজ করে দিলেন। এভাবে যাইতে 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 9 বার গেলেন। 9 বার 5 করে 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 5 নং 45 ওয়াক্ত কমাইয়া দিলেন। যখন 45 ওয়াক্ত কমাইয়া দেওয়ার পর আবার যখন মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়, মুসা নবী বলেন আবার যাও আরেকটু কমাইয়া নিয়ে আসো। এবার আমার নবী ডাক দিয়ে বলেন না না, আমার বড় শরম লাগে, বড় লজ্জা হয়। আমার আল্লাহ এতবার আমার প্রতি মায়া করছে, আমি আর আল্লাহর কাছে যাব না। এই উম্মত এটুকু করতে পারবে, আমি নবীর বিশ্বাস আছে। এবার আল্লাহ সাথে সাথে গাইবি আওয়াজে নবীকে জানাইয়া দেয়, ও নবী আমার, আপনার আসতে বড় লজ্জা হয়, কিভাবে 5 ওয়াক্ত আরো কমাইবা? ও নবী গো, আমি জানাইয়া দিলাম, এইবার যদি আপনি আছেন আমি আল্লাহ আর কমাইয়া দিব না। তবে আমার কাছ থেকে একটা স্পেশাল অফার নবী আপনি নিয়ে নাও। আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি সহিভাবে পড়তে পারে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতের আমলনামায় আমি আল্লাহ দান করে দিব। আকুন সুসিকিব নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনেরা ইনামাজে এমদাদে দাস্তাইনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গায়রু কুনদান মানি আজদেন সাদিকু। মুসল্লিয়ানে কেরাম একটু আওয়াজ করে বলো, নামাজের মাধ্যমে যার সাথে কথা বলা যায় তিনি কে? নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। এরপরে নবী বলেন আমার উম্মত যখন নামাজ পড়িয়া তার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তার মৃত্যুর সময় হওয়ার পরে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসবে। ফেরেশতারা আসিয়া বলবে, ওরে আল্লাহর গোলাম, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তুমি মৃত্যুবরণ করবা আর জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। এরপরে মৃত্যুর সময় আপনার পানির পিপাসা লাগবে না, মৃত্যুর সময় আপনার মননের কষ্ট হবে না। নবী বলেন যখন সে কবরের মধ্যে চলে আসবে, কবরের মাটি তাকে চাপ মারবে না, কবরের মধ্যে তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হবে না, কবরের মধ্যে সাপর কামড় থাকবে না। এই যে এত 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 আরাম। এরপরে নবী বলেন আমার উম্মত তার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে। যারা আমল নামা ডান হাতে থাকবে তার কোনো চিন্তা নাই, বিনা চিন্তায় আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে। এরপরেও শেষ না, নবী বলেন তার হিসাবটা সহজ ভাবে নেওয়া হবে। আমলনামা ডান হাতে থাকবে, ফুল সিরাতের ফুল আমার নবী বলেন বিদ্যুতের গতি নাই পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। 30,000 বছরের রাস্তা, এত ছোট একটা ফুল, এত ছোট একটা ফুল, এক একটা চুলের চাইতে আরো ছোট হবে। এরপরে দ্বারের কথা কেমন বলবো, অনেক 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 দ্বার হবে। নবী বলেন এমন একটা ফুল নামাজি ব্যক্তির জন্য আমার মহান আল্লাহ কারেন্টের সুইচে যেভাবে সুইচ দিলে আলো জ্বলতে বা ফ্যান চলতে দেরি হয় না, ঠিক তদ্রূপ ভাবে আমার উম্মত জান্নাতে যাইতে তেমন আর কোনো দেরি হবে না। আমার ভাইয়ারা,
এরপরে কিয়ামতের ময়দান, যেখানের মধ্যে 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে, সবাই দাঁড়িয়ে থাকা লাগবে, সবাই উলঙ্গ থাকবে। হযরত আয়েশা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি সবাই উলঙ্গ থাকি আমাদের কি লজ্জা লাগবে না, আমাদের কি শরম লাগবে না? নবী আমার জবাব দিয়েছিলেন, ও আয়েশা শুনো রে, ওই দিন মানুষ এত বেশি বিপদের মধ্যে থাকবে, কেউ কারো দিকে নজর দেওয়ার সময় থাকবে না, কেউ কারো দিকে নজর দেওয়ার মতো মাইন্ড আসবে না, চিন্তা আসবে না, ফিকির আসবে না। এই যে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকা লাগবে, যারা দুনিয়ার ময়দানে পরিপূর্ণ নামাজ আদায় করে গেছে, আমার নবী বলেন তার এই 50,000 বছর 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত নামাজ পড়তে যেই সময় লাগে, এই সময়ের ভিতর দিয়া 50,000 বছর অটোমেটিক চলে যাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মধ্যে যদি দুর্ভিক্ষ না লাগে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখো এই নামাজের কত দাম, এই নামাজের কত দাম। এজন্য আমার মুসল্লিয়ানে কেরাম আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, এই যে আমার প্রত্যেকটা কথা কিন্তু কিয়ামতের দিন দলিল হয়ে থাকবে। আপনাকে প্রশ্ন করা হবে, আপনার কাছে কি কোনো হুজুর যায় নাই, আপনার কাছে কি কোনো আলিম উলামা যায় নাই? আপনি অস্বীকার করার কোনো সুযোগ তখন থাকবে না। আপনি বলবেন, হুজুর আমি তো তখন অস্বীকার করে ফেলবো না রে বাবা, না। এই যে আপনার সামনে প্রত্যেকটা জিনিস কিন্তু লিখিত হইতেছে, আপনি কোথায় যান, কিভাবে যান, আপনি কি দেখেন, সব কিছু ফেরেশতারা ফটো আকারে তুলে রাখতেছে। এই যে এই সবগুলো আপনার সামনে দেওয়া হবে, আপনি এটার দিকে তাকাইবেন আর বলবেন, মালিয়াজাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কিছুই বাদ দেওয়া হয় নাই, সব কিছু আপনার সামনে হাজির করা হবে। তখন আপনি তাকায়া তাকায়া বলবেন, হায় হায়, এমন একটা জিনিস আমার সামনে দেওয়া হইল, এটা তাকাইয়া আমি কখনো অস্বীকার করতে পারবো না, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এমনকি টেবিলের নিচ দিয়া কত টাকা তুমি খাইছ, এই দুনিয়ার কেউ দেখে নাই, দেখেছেন একজন, আওয়াজ করে বলেন তিনি কে? আমার আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি মনে করতে পারেন টেবিলের নিচ দিয়া খাইছি, কেউ দেখে নাই, মানুষের সামনে আসিয়া বলে, আমার মতো বড় দিনদার, আমার মতো বড় পরহেজগার, আমার মতো বড় ইনসাফওয়ালা কেউ নাই, দুনিয়ার কেউ জানে না। আপনার বাটপাড়ির খবর একজন জানেন, তিনি কে? সব কিছু আপনার সামনে ভাবে ফটো আকারে আপনার সামনে পেশ করা হবে, তখন আর অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহকে বলবা, আমাকে আবার দুনিয়ায় পাঠাইয়া দেন, আমি ভালো হয়ে যাব। একটু জবাব দে, মরার পরে দুনিয়ায় আসার আর কোন সুযোগ আছে নাকি? নাই, নাই। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়া তৌফিক দান করুন। অনুরোধ করে বলছি, অনুরোধ করে বলছি, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের আপন, আমি আপনাদের কাছে দুশ্মন না। আপনাদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচানোর জন্য অনুরোধ করে বলছি, পৃথিবীর যত কাজ আছে সব কাজকে পেছনে ফেলে আপনি নামাজকে প্রায়োরিটি দেন, গুরুত্ব দেন, নামাজকে গুরুত্ব দেন। মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ বলেছিলেন একজন খামার থাকবে। তিনি বলেন, আল্লাহ আমার সাথে আপনি একজন খামারকে দিবা? বললেন, ওই খামারটাকে তুমি একটু দেখে আসো না। এই খামার তার হাতের মধ্যে হাতুড়ি নিয়ে বাড়ি দেয়। যখন আল্লাহু আকবার আজান দেয়, এরকম পিছনে হাতুড়িটা আছে, আল্লাহু আকবার ধ্বনি শোনা মাত্রই এই দিক থেকে হাতুড়িটার এদিকে না নিয়ে পিছন দিকেই ফেলে দেয়, আল্লাহু আকবার আজান শুনিয়ে নামাজের মধ্যে চলে যায়। এজন্যই এই ব্যক্তিটা স্বয়ং মুসা নবীর সাথে জান্নাতে থাকবে। আপনি গুরুত্ব দেন না নামাজকে, দেন না গুরুত্ব নামাজকে। দেখবেন এই পৃথিবীর মধ্যে আপনার দিলের মধ্যে শান্তি দিবে, আর কিছুই নাই নামাজের মধ্যে। যেই শান্তি পৃথিবীর মধ্যে কোটি 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 টাকা দিয়েও এই শান্তি পাইবা না, পাইবা না নামাজের মধ্যে যে শান্তি। কথা লম্বা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।